তো ওসব কোনো লাভ হবে না। হীরক রাজা কি মানুষের হৃদয় সম্রাট, সেটা প্রমাণ হয়ে গেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে। অপেক্ষা করুন, মে মাসে যেদিন ভোট গণনা হবে সেদিন দেখবেন অতীতের সব রেকর্ড ভেঙে, 14-19-এর রেকর্ড ভেঙে মোদিজির নেতৃত্বে বিজেপি সর্বোচ্চ আসন নিয়ে পুনর্বার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে। আমাদের দেশের সিস্টেমে পাবলিক শেষ কথা বলে, ভোটাররাই শেষ কথা বলে। ভোটার উইল স্পিক ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম। 2 মাস মণিপুর আবেগকে শান দিয়ে হেঁটেই দুটো সরকার চলে গেছে। ওই ভারত জোড়ো না ভারত তোড়ো করতে গিয়ে দুটো সরকার চলে গেছে, একটা ভূপেশ বাঘেলের, একটা অশোক গেহলোটের। সবেধন নীলমণি দুটো টিকে আছে, হিমাচল আর তেলেঙ্গানা আর কর্ণাটক। এবার হাঁটার পরে দেখা যাবে তিনটেও চলে গেছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার হওয়ায় তিনি চিৎকার করে বলতেন সারদার বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, অতএব উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবেন। আপনাদের নবান্ন বিট যিনি করেন তাকে বলুন, প্রশ্নটা যদি সাহস থাকে তাহলে উনাকে আবু হোসেন খান চৌধুরী ডালুবাবু কাকের কি বিজেপি জিতবে, তা ডালুবাবু কি বললো আমাদের তাতে বড়বাজারে কোঠারির ভাইদের নামে যোগী সরকার রাস্তার সিদ্ধান্ত করার সিদ্ধান্ত নিয়েছে কি অযোধ্যায়, কিন্তু এইখানে তারা তো কলকাতার ছেলে, বাংলার ছেলে, তাদের নামে না করবে না। তো এখানে পশ্চিমবঙ্গে একটা সেকুলার সরকার আছে, যে সরকার হিন্দু বিরোধী সরকার। নইলে টেট পরীক্ষার ডেট গীতা পাঠের দিন করে, বিজয়া দশমীর নিরঞ্জন ডেট চেঞ্জ করে দেয়। এই সরকার সেকুলারিজমের নামে হিন্দুদের উপর আক্রমণ করে। স্বাভাবিকভাবে এই সরকার করসেবকদের নামে রাস্তা করবে না। আমরা কথা দিতে পারি, বিজেপি সরকার তৈরি হলে করসেবকদেরকে এবং স্বাধীনতা সংগ্রামীদের আমরা যথোপযুক্ত মর্যাদা দেব, এবং পশ্চিমবঙ্গের যেখানে যেখানে মুঘল আর ইংরেজদের নাম এখনও আছে, কর্নেল গোলা, হেস্টিংস, সব নাম নিশান একদম এমনভাবে পুছে দেওয়া হবে যাতে আর কেউ বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে কোনোদিন না বলতে পারে। দাদা এইদিকে